আমার মনে আছে একদিন বৃষ্টি হলো খুব, আর আমার যে শাপলা টিনের ঘরটা ছিল শত ছিদ্রযুক্ত। রাত্রে বৃষ্টি হয়েছে, এখন ঝপঝপ ঝপঝপ করে সারা ঘরে পানি পড়তেছে। কি করি কি করি, লেপ খেতা সব ভিজে যাচ্ছে। তাড়াতাড়ি লেপ খেতা মেতা দিয়ে তাকে গোটো গাটো করে নিয়ে ঘরের এক কোনায় রাখলাম, যে কোনায়টায় বৃষ্টি হচ্ছে না। আর আমরা স্বামী স্ত্রী আমরা ভিজতে থাকলাম, আমাদের কোনো সমস্যা নেই, যেহেতু কিন্তু শিশু বাচ্চা, তাকে তো আর বৃষ্টির ভিতর রাখা যাবে না। এভাবে করেও তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, পেটের ভাত যেখানে জোটে না সেখানে আমি ঘরটা কিভাবে নির্মাণ করি। তা আজ মাশরুম চাষ করে সেই দিনের তুলনায় আজকে যে ল্যাবে আপনারা বসে আছেন, যে গবেষণাগারটা বসে আছেন, 4 রুম বিশিষ্ট গ্রোথ চেম্বার টেম্বার সহ 4 রুম বিশিষ্ট, এটা 22 লক্ষ টাকা অবকাঠামো দিয়ে এসি বা আধুনিক সরঞ্জাম দিয়েই কিন্তু এই ল্যাবটা সাজানো। তা এই 4 লক্ষ টাকা 22 লক্ষ টাকা শুধু ল্যাবেই, সব মিলে আমার এখন প্রায় 32 থেকে 35 লক্ষ টাকার সম্পদ এই মাশরুমে আছে, এই মাশরুমের এই ল্যাবে আছে, ল্যাব সহ খামারে আছে। এবং আমার প্রতি মাসে 70 থেকে 80 হাজার টাকা, এমনকি কোনো কোনো মাসে 1 লক্ষ টাকাও আয় হয়। তা দিয়ে আমি আমার সংসার পরিজন আমি চালাই আমার, এবং পাশাপাশি আমার যে মাশরুমকে আরও ডেভেলপ করার জন্য আরও বিনিয়োগ করি, বা মাশরুম উৎপাদনও করলাম। কিন্তু দুর্ভাগ্য, 2006 সালে মাশরুমকে বলা হয় ব্যাঙের ছাতা। আমি এই মাশরুম বিক্রি করতে পারি না, কেউ কেনে না। ওই শহরে 5 কেজি মাশরুম উৎপাদন করলে দেখা যাচ্ছে সর্বোচ্চ কান্নাকাটি করে আমার 2 কেজি মাশরুম বিক্রি হয়। আমি এই মাশরুমটাকে ছাড়বো না। কেন ছাড়বো না? বাংলাদেশ বা বিশ্বের যত খাদ্য খাবার যা আছে সব দিনের পর দিন ভেজালে পরিণত হয়ে যাচ্ছে, কীটনাশক রাসায়নিক সার দিয়ে উৎপাদন করা হচ্ছে। কিন্তু মাশরুম চাষ করতে গিয়ে দেখলাম এর ভিতর কোনো রাসায়নিক সার কীটনাশক এটা ব্যবহার করা চলবে না। এখন এই মাশরুম আমি চাষ করছি, এখন বাজারজাতটা এত ভালো অবস্থানে পৌঁছাইছে যে মাশরুম উৎপাদন করলেই তা বিক্রি নিয়ে আর চিন্তা থাকতেছে না। এবং এই মাশরুম চাষের মধ্য দিয়ে মানুষের বেকারত্ব দূর হচ্ছে। এমনই একটি প্রোডাক্ট, এমনই একটি সবজি যেটা উৎপাদন করলে আপনার শুধু এই দেশের চাহিদা না, সারা বিশ্বের চাহিদা আছে। তবে সেক্ষেত্রে এর গুণগত মান, এর হাইজেনিক বিষয়গুলো রক্ষা করেই তবে চাষ করতে হবে। সেক্ষেত্রে মাশরুম চাষ হতে পারে এই সমস্ত নারীদের জন্য একটা বড় রকমের সুযোগ এনে দিতে পারে। কারণ এই মাশরুমটা ওই নারী তার স্বামী বাচ্চা সংসার সামলায়ও ওই নারী মাশরুম চাষটা করতে পারে। জুটমিলের শ্রমিক, তাও অস্থায়ী শ্রমিক বা বদলি শ্রমিক বলে, এই বদলি শ্রমিকদের মাসে হয়তো 4 দিন 5 দিন 8 দিন 10 দিন কাজ হইতো, আর বাদ বাকি সময় কাজ হইতো না। যেটা ওই 6-7 দিন বা 8-10 দিন কাজের যে মজুরি, সেই মজুরি দিয়ে আমার সংসার চলতো না। মাঝে মাঝে 2 মাস 3 মাস আমার কাজ বন্ধও থাকতো। তখন আরও প্রচণ্ড বিপদে পড়ে যাইতাম। হঠাৎ করে নতুন কোনো পেশার সাথে যুক্ত হতে পারতাম না, আবার মিলের চাকরিটাও ছাড়তে পারতাম না যে একটা সময় পার্মানেন্ট হব, সেদিন ভালো থাকব এই আশায়। যার কারণে প্রচণ্ড রকম অভাব অনটনের ভিতরে আমি দিন কাটাতে লাগলাম। হঠাৎ করে একদিন জুট মিল থেকে বলা হলো যে পাট নেই, বদলি শ্রমিকদের সব কাজ বন্ধ। তখন কি করি, বিমর্ষ মলিন মুখ নিয়ে আমি বাড়ি ফিরে যাচ্ছি। তো হঠাৎ করে দেখলাম কিছু লোকজন হুড়মুড় করে কোনো একদিকে যেন যাচ্ছে। তাই বললাম, ভাই তোরা কোথায় যাস? বলতেছে ট্রেনিং দিতে যাচ্ছি। কোথায় ট্রেনিং? ব্যারাকে ট্রেনিং আছে, সে জায়গায় ট্রেনিং দিলে কি হবে? আর ট্রেনিং দিলে টাকা পাওয়া যাবে। কথাটা, টাকাটা তো আমারও দরকার, তা আমার একটু নিয়ে চল ভাই। কথাটা, আসো আমাদের সঙ্গে। তা আমি গেলাম। যাওয়ার পরে দেখলাম ওখানে একটা লম্বা টেবিল, 2 পাশে সারি সারি চেয়ার, সেই চেয়ারে বসতে দিল, এবং কয়েকজন অফিসার গোছের মানুষ তারা আমাদের সামনে এসে বসলেন, এবং
আমাদেরকে নিয়ে, আমাদের জীবন ব্যবস্থা নিয়ে, আমাদের অর্থনীতির অবস্থা নিয়ে নানা কথা বললেন এবং বললেন আমরা এই ট্রেনিং দিয়ে আপনাদেরকে মানে কর্মজীবী করে আপনারা যাতে বেকার না থাকেন, আমরা সেই অবস্থাটা করে দিতে চাই। এখন আপনারা কে কি ট্রেনিং নেবেন আপনারা চয়েস করবেন, এই কাগজ দেওয়া হলো, আপনারা যে যে ট্রেনিং নেবেন তার উপরে টিক দিয়ে দেবেন। তো এখন আমি ভেবে কুল পাচ্ছি না আসলে আমি কি ট্রেনিংটা নেব। তা ভাবলাম যে কাগজটা আগামাথা পড়ি, পড়ে দেখে আসলে আমার কোন ট্রেনিংটা নেওয়া উচিত তখন বোঝা যাবে। তখন আমি তো আসলে ভালো লেখাপড়া জানি না, বেশ আস্তে 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 বানান করে করেই আমার পড়া লাগলো। তা পড়তে 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 এর নিচের দিকে এসে দেখি মাশরুম চাষ নামেরও একটা ট্রেনিং আছে। তা আমি বিটিভিতে দেখেছিলাম একটা অনুষ্ঠান মাশরুমকে নিয়ে, যে তখন বলা হয়েছিল এই মাশরুম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, অল্প দিনের ভিতরে এটা উৎপাদন করা যায় এবং এটা অত্যন্ত পুষ্টিকর খাবার, যা অনেক গুণ, অনেক মানব দেহের জন্য অনেক গুণ। তো আমি সেই দিন এই যে এই ভালো জিনিসটা চাষ করা যায় কিনা, যদি কোনোদিন সুযোগ হইতো তা আমি এটা চাষ করা শিখতাম। কিন্তু সেটা ওই সুপ্ত অবস্থায় রয়ে গেল। কিন্তু ওই দিন আমি ওই মাশরুম চাষের ওই সুযোগটা পাইয়ে আমি খুব খুশি হলাম, খুশি হয়ে ওখানে টিক দিয়ে দিলাম। যথাসময় আমাকে ডাকা হলো, আমি ট্রেনিংটা নিলাম। ট্রেনিংটা নিয়ে তখন আমার একটু চিন্তা ভাবনার পরিবর্তন হলো। আমি প্রথম যখন ঢুকেছিলাম তখন একটা ইচ্ছা যে আমি ট্রেনিং করলে তো কিছু টাকা পাবো, ওই টাকা দিয়ে বাজার করে খাবো। কিন্তু ওখানে যে বুঝলাম আসলে এই বাজার করে খাওয়াটা বড় কথা না। বড় কথা হচ্ছে সেখানে যে প্রশিক্ষণটা আমি নেব, সেই প্রশিক্ষণটা নিয়ে আমি কাজে লাগাবো, কাজে লাগিয়ে আমার জীবনের উন্নতি ঘটাবো। কিন্তু এটা করতে গিয়ে আমি ট্রেনিংও নিলাম বা মাশরুম উৎপাদনও করলাম, কিন্তু দুর্ভাগ্য 2006 সালে মাশরুমকে বলা হয় ব্যাঙের ছাতা। আমি এই মাশরুম বিক্রি করতে পারি না, কেউ কেনে না। ওই শহরে 5 কেজি মাশরুম উৎপাদন করলে দেখা যাচ্ছে সর্বোচ্চ কান্নাকাটি করে আমার 2 কেজি মাশরুম বিক্রি হয়, বাকি 3 কেজি বাড়ি আনি আবার নিয়ে যাই, এ করতে করতে পচে যায়। পচে গেলে তো ওটা তার খাওয়া যায় না, তখন ড্রেনে ফেলে দিতে হয়। এভাবে প্রচুর মাশরুম আমি ফেলেছি। এক কথায় লাভের মুখ, এই মাশরুম চাষ করে লাভের মুখ আমি দেখতে পারিনি। তবে আমার ভেতরে একটা ভাবনার উদয় হলো, সেটা হচ্ছে আমি এই মাশরুমটাকে ছাড়বো না। কেন ছাড়বো না? বাংলাদেশ বা বিশ্বের যত খাদ্য খাবার যা আছে সব দিনের পর দিন ভেজালে পরিণত হয়ে যাচ্ছে, কীটনাশক রাসায়নিক সার দিয়ে উৎপাদন করা হচ্ছে। কিন্তু মাশরুম চাষ করতে গিয়ে দেখলাম এর ভিতর কোনো রাসায়নিক সার কীটনাশক এটা ব্যবহার করা চলবে না, বরং পরিষ্কার পরিচ্ছন্ন পানি বা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মাশরুম চাষ হয়। তাহলে এটা যখন এত গুণী একটি সবজি, তাহলে অদূর ভবিষ্যতে এই মাশরুমই হবে এই দেশের, এই বিশ্বের মানুষের কাছে মানে খাদ্য তালিকার একটা শীর্ষে চলে যাবে। এই ভীষণ রকম এই স্বপ্নটা দেখতে দেখতে থাকি এবং এটা চাষ করতে থাকি। কখনো লস হয়, কখনো লাভ হয়, কখনো লস হয়। এটা করতে 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 2013 সালে এসে কিছু কিছু লাভের মুখ আমি দেখতে পেলাম এবং 2019 সালে 16 সালে আরও একটু সেটা বেড়ে গেল। আর করোনা ভাইরাস অর্থাৎ 19 সালে এটা আরও বেড়ে গেল। তারপর 2023 সালে বাংলাদেশ কৃষি অধিদপ্তরে একটা প্রকল্প আসলো, মাশরুম চাষের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প। এই প্রকল্পে আমি উদ্যোক্তা হিসাবে ট্রেনিং পেলাম। ট্রেনিং নিয়ে এখন এই মাশরুম আমি চাষ করছি। এখন বাজারজাতটা এত ভালো অবস্থানে পৌঁছাইছে যে মাশরুম উৎপাদন করলেই তা বিক্রি নিয়ে আর চিন্তা থাকতেছে না। এবং এই মাশরুম চাষের মধ্য দিয়ে মানুষের বেকারত্ব দূর হচ্ছে। এমনই একটি প্রোডাক্ট, এমনই একটি সবজি যেটা উৎপাদন করলে আপনার শুধু এই দেশের চাহিদা না, সারা বিশ্বের চাহিদা আছে। তবে সেক্ষেত্রে এর গুণগত মান, এর হাইজেনিক বিষয়গুলো রক্ষা করেই তবে চাষ করতে হবে। ভালো ট্রেনিং নিয়ে যদি আমরা
এর হাইজেনিক রক্ষা করে যদি মাশরুমটা চাষ করি, তাহলে এটা বহির্বিশ্ব এর কদর অনেক অনেক বেশি এই বাংলাদেশ থেকেও। আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি যাদের সুযোগ আছে, অন্তত বসত বাড়িতে কিছু জায়গা আছে, ছায়াযুক্ত পরিবেশ আছে, তাদের কাছে অনুরোধ করব যে আপনারা মাশরুমটা চাষ করুন। দেখেন, আরও অনেক মজার বিষয়গুলো আছে। আমরা যদি পুরো দেশটাকে নিয়ে ভাবি, তাহলে দেখা যাচ্ছে আমরা শিল্প কলকারখানা স্থাপনের জন্য, বসতবাড়ি স্থাপনের জন্য দিন দিন ফসলের জমি কমে যাচ্ছে। তাহলে আমরা ফসলের জমি যদি কমে যায়, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের কিন্তু খাদ্য ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে। তা সেক্ষেত্রে আমরা এই মাশরুমটা চাষ করলে কোনো ফসলি জমির দরকার হয় না। সেটা কীরকম? ও বড় বড় গাছপালা হয়ে গেছে, তার নিচে ছায়াযুক্ত জায়গা, যেখানে কোনো ফসল হয় না, সেখানেই কিন্তু এই মাশরুমটা চাষ করা যায়। তাহলে আমার ফসলি জমি নষ্ট হচ্ছে না। শুধু তাই না, এটা তাকে 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 সেলফ করে সারা বছর চাষ করা যায়। যে মাশরুম চাষের আরও অনেক সুযোগ আছে। যেমন আমাদের দেশে মেয়েরা ইতিমধ্যে কিছু কিছু মেয়েরা তারা কাজে যুক্ত হয়েছে, তারাও পুরুষদের পাশাপাশি কাজ করে। কিন্তু যদি যে সমস্ত দেশ উন্নত দেশ, সেই সমস্ত দেশে আমরা লক্ষ্য করি নারী পুরুষ একসঙ্গে কাজ করে তারা দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলে। আর দেশ যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যায়, পরিবার যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যায়, তখন সেই দেশে আর অভাব অনাটন থাকে না। তা আমাদের দেশের নারীদের বৈশিষ্ট্য, তারা বেশিরভাগ নারী, অল্প কিছু সংখ্যক নারী হয়তো কাজের সাথে যুক্ত হয়েছে, আর বেশিরভাগ নারী আপনার স্বামীর সংসার করবে, তার ওই ঘরের চৌহদ্দির ভিতরে তার বিচরণ থাকবে, এরা এর বাইরে আসবে না। তা সেক্ষেত্রে মাশরুম চাষ হতে পারে এই সমস্ত নারীদের জন্য একটা বড় রকমের সুযোগ এনে দিতে পারে। কারণ এই মাশরুমটা ওই নারী তার স্বামী, বাচ্চা, সংসার সামলায়ও ওই নারী মাশরুম চাষটা করতে পারে। এবং এই নারীদের হাতে আমরা জানি, আমরা সবাই কোনো না কোনো নারীর গর্ভ থেকে জন্ম ধারণ করেছি। কিন্তু দুর্ভাগ্য দেখা যায়, যখন আমরা সন্তানেরা, যখন আমাদের ছোটবেলার কথা মনে পড়ে, যখন আমার 10টা টাকা দরকার হইতো, মা 10টা টাকা দাও, তখন মা বলতো তোর বাবা আসুক, তোর বাবার কাছে চাইয়ে দিবানি। কিন্তু ওই আমার মা, সেও একজন নারী, কিন্তু সে আমাকে 10টি টাকা দেওয়ার সক্ষমতা রাখতো না, কারণ তার কোনো আয় ছিল না। কিন্তু এই নারীর সাথে আমার যে সম্পর্ক, আমার নারীর সম্পর্ক, সে আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে আমাকে জন্ম দিল, অথচ তার সক্ষমতা নেই আমাকে সে নিজের মতন করে আমার চাহিদা মেটানোর। এই মাশরুমই হতে পারে এই নারীদের অর্থনৈতিক শক্তিশালী করে এবং এই পরিবারকে সহায়তা করে সেই সংসারের খরচের ক্ষেত্রে। তুলনা করলে তখন দেখা যায় এই যে ছেলেটাকে আপনারা দেখছেন, নাইম, ও আমার প্রথম সন্তান। এই প্রথম সন্তানটা যখন খুব ছোট, তখন আমি মাশরুম চাষটা শুরু করি। আমার মনে আছে একদিন বৃষ্টি হলো খুব, আর আমার যে শাপলা টিনের ঘরটা ছিল শত ছিদ্রযুক্ত। রাত্রে বৃষ্টি হয়েছে, এখন ঝপঝপ ঝপঝপ করে সারা ঘরে পানি ভরতেছে। কি করি, লেপ খেতা সব ভিজে যাচ্ছে। তাড়াতাড়ি লেপ খেতা মেতা দিয়ে তাকে গোটো করে নিয়ে ঘরের এক কোনায় রাখলাম, যে কোনায়টায় বৃষ্টি হচ্ছে না। আর আমরা স্বামী স্ত্রী আমরা ভিজতে থাকলাম, আমাদের কোনো সমস্যা নেই, যেহেতু কিন্তু শিশু বাচ্চা, তাকে তো আর বৃষ্টির ভিতর রাখা যাবে না। এভাবে করেও তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, পেটের ভাত যেখানে জোটে না, সেখানে আমি ঘরটা কিভাবে নির্মাণ করি। তা আজ মাশরুম চাষ করে সেই দিনের তুলনায় আজকে যে ল্যাবে আপনারা বসে আছেন, যে গবেষণাগারটা বসে আছেন, 4 রুম বিশিষ্ট, গ্রোথ চেম্বার সহ 4 রুম বিশিষ্ট, এটা 22 লক্ষ টাকা অবকাঠামো দিয়ে এসি বা আধুনিক সরঞ্জাম দিয়েই কিন্তু এই ল্যাবটা সাজানো। তা এই 4 লক্ষ টাকা, 22 লক্ষ টাকা শুধু ল্যাবেই, সব মিলে আমার এখন প্রায় 32 থেকে 35
লক্ষ টাকার সম্পদ এই মাশরুমে আছে, এই মাশরুমের এই ল্যাবে আছে, ল্যাব সহ খামারে আছে। এবং আমার প্রতি মাসে 70 থেকে 80 হাজার টাকা, এমনকি কোনো কোনো মাসে 1 লক্ষ টাকাও আয় হয়। তা দিয়ে আমি আমার সংসার পরিজন আমি চালাই আমার, এবং পাশাপাশি আমার যে মাশরুমকে আরও ডেভেলপ করার জন্য আরও বিনিয়োগ করি। তা সেই দিনের তুলনায় আজকের এই দিনটা সেই দিনের কাছে মনে হয় যেন স্বপ্ন।